বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপনের পদত্যাগ। বিসিবির নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ। এবার জমিদারি শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের সভাপতি নাজমুল হাসান পাপনের। প্রায় এক যুগ ধরেই বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা হয়ে উঠেছিলেন তিনি। বিসিবির বুধবারের বৈঠকের পর সেই পদ থেকে সরে গেলেন তিনি। পাপনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আগে থেকেই ফারুক আহমেদের জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলশিপ ছিল। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। এনএসসি কোটায় ফারুকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দুদিন আগেই পদত্যাগ করেছিলেন জাতীয় দলের আগের পেসার জালাল ইউনুস। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ আগে থেকেই। 1993 থেকে 94 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড় জীবন শেষে 2 দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব। 2003 সালে প্রথমবারের মতো সভাপতি হন ফারুক আহমেদ। এরপর 2013 সালে নাজমুল হাসান পাপনের বোর্ডে আরেকবার নির্বাচিত হন তিনি। 2016 সালে এই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। সেই সুবাদেই পরিচালক পদের কোটায় যুক্ত হলেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়। এভাবেই ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন ফারুক আহমেদ। এর আগে বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের বৈঠকে পদত্যাগের কথা স্বীকার করেন নাজমুল হাসান পাপন। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। 2013 সালের পর 2017 ও 2021 সালে টানা 3 বার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পাপন। 2013 সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত 2 নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপনের পদত্যাগ এবং বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের সম্পর্কে তথ্য। আমাদের এইরকম ক্রীড়া তথ্য পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।